আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কার থ্রি বিডি। আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখুন, তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি 2019 মডেলের টয়োটা এক্সিও। এক্সিও নাকি ফিল্ডার, কোনটা কিনবেন এবং কোনটা আপনার জন্য বেস্ট অপশন সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো, এবং পাশাপাশি এই গাড়িগুলোর প্রাইসটা কেমন সেটাও আপনাদেরকে আজকের ভিডিওতে আমি মেনশন করে দিব, এবং পাশাপাশি এই গাড়িতে কী কী প্যাকেজ হয় এবং এই হাইব্রিড এবং নন হাইব্রিড কোনটা নেবেন, কোনটা নিলে আপনার জন্য ভালো হয়, সেইগুলো কম ইনফরমেশনও কিন্তু আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2019 মডেলের টয়োটা এক্সিও। এক্সিও বেসিক্যালি আমাদের দেশে ব্যাপক চাহিদা সম্পন্ন একটা গাড়ি, এবং জাপানেও এই গাড়িটা বেশ পপুলার। কজ এই গাড়িটার কিন্তু গভর্নমেন্ট ডিউটি থেকে শুরু করে ইয়ারলি এআইটি সব কিছুই কিন্তু কম। এছাড়াও কিন্তু এই গাড়িটা আপনি বাংলাদেশের যে কোনো রাস্তায় এটা মুভমেন্ট করতে পারবেন, আশা করি কোনো সমস্যা হবে না। হ্যাভি ইউজের জন্য কিন্তু টয়োটা এক্সিও এবং টয়োটা ফিল্ডার একটা বেস্ট অপশন। এক্সিও আর ফিল্ডারে কিন্তু ইঞ্জিন থেকে শুরু করে চ্যাসিস নাম্বার সব কিছুই সেম, জাস্ট বডি শেপটা একটু চেঞ্জ আছে। কজ এটা হচ্ছে সম্পূর্ণ একটা সেডান মডেলের করেছে, আর যেটা হচ্ছে আপনার ফিল্ডার ওইটা কিন্তু একটু হ্যাচব্যাক, ওগুলোতে কার্গো স্পেসটা একটু বেশি থাকে। যাদের কার্গো স্পেস নিয়ে একটু চান অনেকে, যে ফ্যামিলি পার্সন বা পাশাপাশি যাদের কার্গো স্পেস একটু নিয়ে ট্রাভেল করতে হয় বা কার্গো স্পেসের প্রয়োজনটা একটু বেশি হয়, তাদের জন্য কিন্তু এক্সিও না, তাদের জন্য ফিল্ডারের অপশনটা দেখতে পারেন। আজকে আপনাদেরকে একটু এক্সিওর ব্যাক স্পেসটা একটু দেখাই। আপনারা জাস্ট একটু খেয়াল করে দেখেন, এক্সিওর ব্যাক স্পেসটাও কিন্তু একেবারে খারাপ না। এখানে আপনারা বড় বড় 3 থেকে 4টা লাগেজ ইজিলি ক্যারি করতে পারবেন, এবং পাশাপাশি অন্যান্য জিনিসপত্রও কিন্তু আপনারা এখানে নিতে পারবেন। এছাড়া যদি অনেকে স্পেয়ার চাকা বা এক্সট্রা চাকা যেটাকে বলি আমরা, সেটা যদি নিতে চান, এই টুল বক্সটা সরে এখানে কিন্তু আপনারা এক্সট্রা চাকাগুলো নিতে পারেন। আগে কিন্তু এক্সট্রা চাকা আসতো, বাট এখন কিন্তু হাইব্রিড গাড়ির সাথে তারা এরকম একটা টুল বক্স দিচ্ছে, স্পেয়ার চাকাগুলো কিন্তু তারা এখন দিচ্ছে না। তো এই ছিল হচ্ছে 2019 মডেলের টয়োটা এক্সিও। আর ফিল্ডার গাড়িতে কিন্তু ব্যাক স্পেসটা কিন্তু আরেকটু বেশি থাকে। কজ ফিল্ডার গাড়িগুলোতে হচ্ছে আপনার 5 সিটই থাকবে, বাট পিছনের যেহেতু ওটা একটু বড়, এই জন্য স্পেসটা একটু বেশি থাকবে। কিন্তু দুটা গাড়ির কিন্তু প্রাইস অলমোস্ট সিমিলার। আপনার একটা 2019 মডেল এখন বর্তমানে টয়োটা ফিল্ডার কিন্তু আপনার বাজেট যদি 20 থেকে 21 লাখ টাকার ভিতরে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ফিল্ডার গাড়ি দেখতে পারেন, এবং একটা 21 থেকে 22 লাখের ভিতরে কিন্তু আপনারা এরকম একটা টয়োটা এক্সিও হাইব্রিড গাড়ি আপনারা পেয়ে যাবেন। আর নন হাইব্রিডের থেকে আপনারা হাইব্রিড গাড়ি কেন কিনবেন এটাই আপনাদেরকে আজকে বলবো। কজ হচ্ছে নন হাইব্রিডে কিন্তু আপনারা মাইলেজ পাবেন সিটিতে পার লিটারে 6 থেকে 7 কিলোমিটার, যেখানে আপনাকে হাইব্রিড মাইলেজ দিবে 10 থেকে 15 কিলোমিটার। তো এখানে মাইলেজের একটা ভালো ব্যাকআপ পাচ্ছেন আপনারা, মেনটেনেন্স কস্টিংও কম, এছাড়া এটা আপনার নয়েজও খুব কম আসে। এবং হাইব্রিড গাড়িতে কিন্তু বরাবর মানুষ কেন কিনে, এটার হচ্ছে সবচেয়ে মেন একটা রিজন হচ্ছে ফুয়েল। কজ এখন ফুয়েলের যেই দাম বর্তমানে, নন হাইব্রিড গাড়ি কিনে হয়তো ওইভাবে পোষায় না। হাইব্রিড গাড়িতে কিন্তু আপনারা মাইলেজটা ভালো পাবেন, যার কারণে কিন্তু আপনারা এই টয়োটা এক্সিওর হাইব্রিড গাড়িগুলো দেখতে পারেন। আর কার থ্রি বিডি কিন্তু সবসময় আপনাদেরকে মার্কেট থেকে অনেক কম প্রাইসে এই গাড়িগুলো এনে দিবে। আপনি একটা গাড়ি পারচেস করার আগেই এটার অপশন শিট সব কিছু ভ্যারিফাই অ্যানালাইসিস করে দেন হচ্ছে আপনি গাড়িটা পারচেস করতে পারবেন। একদম অথেন্টিক গাড়ি আমরাই আপনাকে দিব বাজারে সবচেয়ে কম দামে। তো এই গাড়ি সম্পর্কে যদি আপনারা আরও বেশি ইন্টারেস্টেড হন, আপনারা আমাদের যে কার থ্রি বিডির যে হটলাইন নাম্বারটা আছে, আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের যে ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো গাড়ি সংক্রান্ত সকল তথ্যর জন্য কিন্তু আপনারা আমাদের হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করলে যে কোনো সময় পেয়ে যাবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।